সকালে আমি ৪৯কে নিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু ৪৯কে আমার কয়েকটা কথা বলা হয়নি। সেটা হচ্ছে ৪৯ আজকে সকালেও আমাকে দেখলাম ঠুকে ভিডিওটাতে একটুখানি ঠুকে কয়েকটা কথা বলেছে। তো দেখ, অবশ্যই আমার ছেলের ভালো আমি বুঝবো, তোর ছেলের ভালো তুই বুঝবি। যেহেতু তুই ব্লগার, সেহেতু তোর ব্লগিংয়ের মাধ্যমে দেখতে পেয়েছি তোর ছেলে এখানটা ফেটে গেছে। এবং তুই কারণটাই বলতে গিয়ে হক চকাচ্ছিলিস, কখনো বলছিস বারান্দায় দাঁড়িয়ে আছিস, তুই দেখতে পাচ্ছিস সে পড়ে যাচ্ছে, তুই জানিস যে ছেলে ভালো করে সাইকেল চালাতে পারে না, কোন জায়গায় ব্রেক মারতে হয় সেটাও ভালো করে জানে না। স্বাভাবিক ব্যাপার, ছোটো বাচ্চা ছেলে, ও কি একেবারে সাইকেল চ্যাম্পিয়ন হয়ে যাবে? মানে সাইকেল রেসিং চ্যাম্পিয়নে হয়ে যাবে সেটা নয়। ওরা তো পড়বে, খেলবে, উঠবে, দাঁড়াবে, শিখবে, এই করতে করতে শিখবে। তো তাহলে তোরই বোঝা দরকার যে তোর সন্তান এখনও পাকাপোক্ত হয়নি সাইকেল চালানোতে। তাহলে তুই বারান্দায় না দাঁড়িয়ে থেকে তোর উচিত ছিল সাইকেলটা নিয়ে ঘুরছে। এবং তোর পরিচারিকা আছে সেরকম হলে, তো সে যখন পরিচারিকা তুই রেখে দিয়েছিস বাড়িতে, তারও উচিত, সে যদি না থাকে বাড়িতে উপস্থিত, তোর উচিত বাচ্চাটাকে সাইকেল বল বা যেখানে বল, বাচ্চাটা যদি খেলতেও বেরোয় একটু চোখে চোখে রাখতে হবে। তোর বাচ্চা ছটপটে কি দুরন্ত কি শান্ত, সেটা তুই ভালো করে বুঝবি। তো তুই ব্লগার, তুই ব্লগিং দেখাচ্ছিস, মানুষ তোকে নিয়ে প্রশ্ন করতেই পারে। আমার সন্তান আমি সামলাবো, তোমার মাসির দরদ বেশি, এখানে দরদ কেউ কাউকে দেখাতে যাচ্ছে না। আর মায়েদের দরদ, এটা যদি তোর বোঝার ক্ষমতা থাকতো, তাহলে তুই দিনের পর দিন ওই তোর সন্তানদের যে অভিশাপ দিয়েছে তার সাথে ফোন আলাপ করতিস না, ভিডিও কল করতিস। আর জানি তোর ক্ষমার থলিটা বিরাট বড়, আমি তোকে বলি না, তোর ক্ষমা হরমোনটা তোর শরীরে অতিরিক্ত, একদম মানে এত ক্ষমা করে দিস, মানে কি বলবো, ক্ষমা করে দিয়ে সবার কাছে গেছিস। কিন্তু ওই যে তোর এই পুটপুটুনি বাতিক, মানে পেটের কথা হজম করতে পারিস না, না, যার জন্য ওয়াইটির পালিতা মাতাকে উলঙ্গ করে দিয়েছিস সোশ্যাল মিডিয়াতে। হুম, মানে কি বলবো, তুই আগে তোর ওই ঠাকুমা মাকে, মানে আমাদের 63 ঠাকুমা, তাকেও আমি বলছি যে আপনার কপাল থেকে যে কলঙ্কটা লেগেছে, বিরিয়ানি কাণ্ডের কলঙ্ক, হ্যাঁ, আর হাফ কাজল পড়ার কলঙ্কটা যেটা লেগেছে, তো আপনি সেটা দেখুন। আপনার মেয়ে তো বলে বেরিয়েছে কথাগুলো। হুম, আগে তুই তো নিজের মাকে পরিষ্কার কর যে তোর মা গেছিল কি না, বা তুই সত্যি বলেছিস না তোর মা সত্যি গেছিল, আগে এই জায়গাটা ক্লিয়ার কর। তোর সমস্ত কিছুই তো পাবলিকের কাছে, মানে সবই তোর পাবলিক হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছে। তাহলে তোকে নিয়ে প্রশ্ন করার মতো জায়গা তো তুই তৈরি করে রেখে দিয়েছিস। হ্যাঁ, তুই দেখ, এত কিছুর পরে সব প্রমাণিত যে তুই পরপুরুষকে ছবি পাঠাচ্ছিস, তুই পরপুরুষকে ভিডিও পাঠাচ্ছিস, তুই বলেছিলিস তুই কাউকে ছবি পাঠাসনি, তুই কাউকে ভিডিও পাঠাসনি, সেই পরপুরুষ খারাপ, সেটাও প্রমাণ হয়ে গেছে যে পরপুরুষ খারাপ নয়। কথোপকথন প্রমাণ করে দিয়েছে, যেটা আমি সকালের ভিডিওতে বলেইছি, যে আহ, সেই পুরুষ মানুষ বলছে যে এটা আপনি কি ভিডিও পাঠিয়েছেন, তখন তুই সঙ্গে সঙ্গে তার উত্তরে কি বলেছিস, যে কেন, কি খারাপ আছে, কি দেখা যাচ্ছে। একটা মহিলা কতটা জঘন্য হলে, কতটা নোংরা হলে তবে একটা পরপুরুষকে এরকম ধরনের প্রশ্ন করতে পারে। একটা 49 টাকা রিচার্জ করে দাও, সেটা বরকে পাঠাতে গিয়ে প্রথমে বললি একে পাঠিয়ে ফেলেছি, ওকে পাঠিয়ে ফেলেছি, তারপর জানা গেল তুই এরকমভাবে সবাইকে চেয়ে বেড়াস। ঠিক আছে, তুই নিজে মুখে স্বীকার করলি যে তুই তোর বান্ধবীকেও এরকমভাবে চেয়ে বেরিয়েছিস, মানে তোর জীবনটাই চেয়ে, ঠিক আছে তুই তো বান্ধবীকে চা, তুই গোবিন্দবাবু এরকম মতো পরপুরুষকে তুই 49 টাকা চাওয়ার মানে কি? তুই তো পরে সেটা স্বীকার করেছিস, স্বীকার করেছিস তো। তাহলে তুই বল যে তোর বর থাকাকালীন, তোর বর, তুই বললি কি যে তোর বর কি বলে এই ছোটোখাটো ব্যাপারগুলো তো দেখে না। ভাই, একটা মহিলা, একটা স্ত্রীর এইগুলো ছোটোখাটো ব্যাপার? আমার স্বামী আমার চাহিদা পূরণ করবে, সেটা ছোটোখাটো হোক বড়খাটো হোক, তার ক্ষমতা অনুযায়ী। তাহলে আমাকে স্ত্রী হয়ে আমাকে ততটুকু ধৈর্য রাখতে হবে, এবং আমাকে জানতে হবে যে আমার স্বামীর এতটুকু ক্ষমতা, আমি এতটুকুর মধ্যেই থাকবো। কিন্তু তোর মধ্যে তো সেই চালচলন নেই। তুই সোশ্যাল মিডিয়ায় এসে নিজেকে ব্র্যান্ডেড ওয়ালি দেখিয়েছিস, তুই বরের পায়ের জুতোর সাথে অন্যের জীবনের তুলনা করেছিস। তাহলে ভাই, তোমাকে কি লোকে আরতি করবে? হ্যাঁ, আরতি করবে? বড় বড় ফুটানি দেখাচ্ছিস, তুই তো নিজেই ভুলতে পারছিস না তোর ওই 49-49-এর কথাটা, তোর লেভেলটার কথাটা। প্রতিদিন নিজেই পুরনো কাসন্দি ঘেটে 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 এনে ভিডিও করছিস। এই 2025-এ কী হয়েছে, এই 2026-এ তুই ভুলতে পেরেছিস? তুই ভুলতে পারবি? তুই নিজে আবার ইনকামের জন্য, কেন জানিস, তোর মা আচ্ছা আমরা বলে কিছু নেই, বিশ্বাস কর। তুই বুঝে গেছিস যে তুই এই নোংরা করে করি, এরম করে করি, কারণ ইউটিউবে টিকে থাকতে হলে, তোকে পয়সা উপার্জন করতে হলে তোকে এগুলো মেনে নিতে হবে, কিছু করার নেই। যদি কিছু করার থাকতো না, তুই তোর হাজব্যান্ডকে অবশ্যই বলতিস। এই যে তুই আমাকে বললি, এ বাবা, বুনো মোষের মতো দেখতে মিস্টার রয়, কি চয়েস এ বাবা। তুই নিজেকে কি ভাবিস, রূপের ডালি? বিশ্বাস কর তুই দেখতে একটুও সুন্দর না।
আমি একটা নারী হয়ে আর একটা নারীকে যদি বিশ্লেষণ করতে যাই, এটা সত্যি কটাক্ষ এবং মানে দৃষ্টিকটু ব্যাপার। এ আবার কি, সব মহিলারাই সমান, ভগবান যাকে যা রূপ দিয়েছে। আমাকে আমার মতো করে সুন্দর করেছে, তোকে তোর মতো করে সুন্দর করেছে। এবার আমি নিজেকে সুন্দর ভাববো কিনা সেটা আমার ব্যাপার। আমি তো বলি আমাকে ভগবান যেভাবে করেছে আমি ঠিক আছি, যেভাবে তৈরি করেছে। আমি ভালো বর পেয়েছি, ভালো সংসার পেয়েছি, ঘর পেয়েছি, স্বামী পেয়েছি, পরিবার পেয়েছি, আমার সন্তান পেয়েছি, আমি এ নিয়ে হ্যাপি। কিন্তু তুই তো হ্যাপি নোস, তুই হ্যাপি নোস বলেই তোকে আজকে স্বামীকে ছেড়ে দিয়ে পরপুরুষের কাছে 49 টাকা চাইতে হচ্ছে। আজকে আমার যদি 49 কেন, আমার যদি মানে 4900 টাকাও আমার দরকার পড়ে, সেটা আমি কাকে চাইবো? আমার হাজব্যান্ডকে চাইবো। যদি সে বলে যে না আমার এখন হচ্ছে না বা তার সময় নেই, আমি ওয়েট করব। কিন্তু তোর মধ্যে উতলা ব্যাপারটা কাজ করে। তোর উনি যেটা তোকে না দিতে পারেন সেটা তোকে অন্যের কাছে গিয়ে চাইতে হয়। এই স্বভাবটা কি খুব ভালো? হ্যাঁ মামুনি, তুমি তো এই ক্রিয়াকর্মগুলো করে বেরিয়েছো, আর তুমি অন্যের পিণ্ডি চটকে গেছো। অন্যের মহিলা কত খারাপ, অন্যের এই কত খারাপ, তোর মধ্যে কি লেভেল আছে বল না? কি লেভেল আছে? তুই গুরুজনদেরকে নিয়ে পর্যন্ত নোংরাভাবে ভিডিও করিস। যারা নোংরা নোংরা ভিডিও করে তাদেরকে তুই কমিউনিটিতে দিস, আর তুই তুলনা করছিস আমার সাথে তোর। আজকে তুই নিজেকে যদি রূপের ডালিও ভাবিস, সুন্দরীও ভাবিস, তুই বল না কি করলি? তুই রূপের ডালি নিয়ে কি করলি বল? তোর রেট বলে পাবলিকের, একটা মহিলার রেট মানে বুঝতে পারছিস? একটা মানুষ, একটা মহিলা, তুই কি করেছিলিস? গোবিন্দবাবুকে খারাপ করার চেষ্টা করেছিলিস, কিন্তু পরে আমরা কি শুনলাম? সবটাই তোর এগেনস্টে, তোর বিপরীতে। আজকে তুইও জানিস যে তুই কি নোংরামিটা করে বেরিয়েছিস, যার জন্য তোর স্বামীকে বলার কোনো ক্ষমতা নেই। না হলে একটা স্ত্রী, একটা মহিলা, একটা নারী এত অপমান মেনে নেয়, সহ্য করে, একটা বাইরের এত কিছু তুই জানিস যে তুই নোংরামি করে বেরিয়েছিস, তোর কোনো বলার ক্ষমতা নেই, তোর নিজের বিচার চাওয়ার ক্ষমতা নেই, তাই তো? সেই জন্যই তোকে আজকে করতে হয়েছে। কিসের জন্য? পয়সার জন্য। দুটো পয়সার জন্য তুই এত নিচে নামতে পারিস? তুই আবার আমাকে নিয়ে ফুটানিগিরি করছিস। এই তোর রূপের ইয়ে, রূপটা কোথায় কাজে লাগাচ্ছিস? এই 49 চাওয়ার জন্য রূপটা কাজে লাগাচ্ছিস। বিশ্বাস কর আমার ওই রকম রূপের দরকার নেই, আমি ঠিক আছি। আমার এই কালো রূপ তুই আমাকে বলিস না ইস কি দেখতে, হ্যাঁ রে, আমি এটা নিয়ে সুখী আছি, খুশি আছি, আমি ভীষণ হ্যাপি। আর আমি জানি এটার জন্য তুই জ্বলিস। আমি বারবার বলছি তো, আমি জানি তুই এটার জন্য জ্বলিস, খুব ভালো করে তুই জানিস, আর তাই জন্য তোরা তো জ্বলন হয়, তাই তো? কি করলি রূপের ডালি নিয়ে? ওই তো 1500 আর 49, তোর এই দুটো নাম্বারের ট্যাগ লেগে গেছে তোর গায়ে। তুই পেরেছিস নিজে এই ট্যাগ দুটোকে হটাতে? পারিসনি, তুই জীবনেও পারবি না। কারণ সৎ পথে চলতে হয়, সৎ কর্ম করতে হয়। আজকে কিমার মতো মহিলা তোকে বাজিয়ে দিয়ে চলে যায়, তুই বলতে পারিস না কেন? পারিস না শির দ্বারা উঁচু করে? পারিস না কেন বলতো? তোর অনেক গন্দেগি তার পায়ের তলায় চাপা আছে। তোর ঘেঁটিটা ধরে টুটিটা দিয়ে ঢুরিয়ে দেবে একদম কিমা মাসির মতো স্টাইল করে। বুঝতে পেরেছিস? এই জন্য তুই পারিস না। তোর ওই যে পালিতা মাতা 63 ঠাকুমা এই বয়সে পারে না। কারণ কেন পারে না? সে জানে তার ঘেঁটিটা ধরেও এই বুড়ি বয়সে উবড়ে দেবে একদম, সেই জন্য পারে না। তুই নিজেকে এর পরেও বলিস যে তোর সাথে সিরিয়াসলি? তুই কোথায় আর আমি কোথায়? বিশ্বাস কর, আমার এই গায়ের রং নিয়ে আমি যে জায়গায় আছি না, তুই আমার নখটা, পায়ের নখের একটুখানিও ছুঁতে পারবি না। আজকে আমি তোকে খুব সত্যি কথা বলে গেলাম, ছুঁতে পারবি না তুই। ভিডিও করার জন্য তোকে দেখতে পাওয়া গেছে, ভিডিওর মধ্যে তোকে দেখতে পাওয়া গেছে, তুই তো সন্তানদেরকে ইগনোর করছিস। তোর লাইভ আগে, সন্তানদের খেতে দেওয়া আগে না, পাবলিক সেটা নিয়েও তোকে ভিডিও করেছে। তুই, তোর শ্বশুর মশাই মারা গেছে, একটা বাড়ির বউ, মানুষটা চলে গেলেন সারা জীবনের জন্য, তোকে সেটা করেও ভিডিও করতে হয়েছে। দিনের পর দিন তাকে ইনকাম করে যেতে হয়েছে, তাকে বিক্রি করে করেছে মৃত মানুষটাকে। তোর ভালোবাসার মানুষরাই তোকে বলেছে প্লিজ এই কটা দিন তুমি একটু বন্ধ রাখো, তুমি তারপর ধীরে সুস্থে তারপর ফ্রি হয়ে একদম নিয়মভঙ্গ হয়ে গেলে এসো। কিন্তু তোর এমনই পয়সার ইয়ে যে তোর চ্যানেল যদি বসে যায় তাহলে তো টাকা ইনকাম করতে পারবি না, তখনই তোকে চলে আসতে হয়েছে। প্রতিদিন তুই সব বিক্রি করেছিস, এগুলো তোকে পাবলিক দেখেছে, আমাকে না। বুঝতে পেরেছিস? অন্যের বরকে নিয়ে, অন্যের মাকে নিয়ে, অন্যের স্বামীকে নিয়ে অন্যরা কি করে বেড়াচ্ছে, তুই কি করে বেড়াচ্ছিস? তুই কি করে বেড়াচ্ছিস? কে কার বাবা মাকে দেখছে, কে কার মাকে কি নিয়ে যাচ্ছে, কে কাকে নিয়ে যাচ্ছে না, এই সব প্রশ্নগুলো তোর ভিডিওতে দেখা গেছে। মেসোমশাই দিনের বেলা, এই যে 2 দিন আগে পর্যন্ত তোর তোর বান্ধবী আমার মা বাবাকে নিয়ে ভিডিও করেছে, তুই কমিউনিটিতে দিয়েছিস। তুই কমিউনিটিতে দিয়েছিস। এটা তোর তোর রুচিবোধ, তুই এতটাই নিম্ন রুচিবোধের মহিলা। তুই তো সন্তানদের কি শেখাবি? তুই আমাকে দেখেছিস তোর মা বাবাকে নিয়ে কোনো খারাপ ভিডিও করতে, কোনো খারাপ কথা বলতে? আমি সবসময় ওনাদেরকে রেসপেক্ট দিই, শুধু ওনাদেরকে কেন, প্রত্যেকের মা বাবাকে রেসপেক্ট দিয়ে আমি কথা বলি। কেন? মা বাবা, মা বাবার জায়গা আলাদা, আমারটা এক, তা অন্য মা বাবা আলাদা?
কক্ষনো না। এখানে তোর আর আমার মধ্যে ফারাক। তাহলে তুই সুন্দরী হয়ে কি করলি, আর আমি দেখ কালো হয়ে কি করলাম, বুঝতে পেরেছিস? তোর আর আমার মধ্যে ফারাক। কিমা মাসি আমার ছেলেকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে নোংরা কথা বলেছিল, আমি ওর মুখে থুতু মেরেছি। তারপর থেকে ওকে আমি কোনো দিনের জন্য আমার সাথে যোগাযোগ করেছিল, আমার সাথে কিমা মাসি যোগাযোগ করেছিল, আমার কাছে প্রমাণ আছে। কিন্তু আমি একটা মুহূর্তের জন্য, আমি কোনো দিনের জন্য আমি পারতাম না ওর সাথে কথা বলতে। ভিডিও, ভিউজ, টাকা আমার দরকার নেই। ভগবান আমাকে যেটা দিয়েছে যথেষ্ট। এই তো আমার নিজস্ব বলার জায়গা আছে, আমার বলার হলে আমি এখানে বলবো। এটা তোর আর আমার মধ্যে ফারাক। তুই টাকার জন্য তার কাছেও বিক্রি হয়ে গেছিস, বুঝতে পেরেছিস? যে মহিলা তোর বাম্মায়ের ইয়ে নিয়ে, মানে তোর জন্ম পরিচয়, তোর মাকে বাবাকে নিয়ে অপমান করেছে, তোর আর আমার মধ্যে এটা ফারাক। আজও কোনো প্রবলেম হলে আমি আমার স্বামীকে আগে বলবো। সে আমার রক্ষাকর্তা, সে আমার সব কিছু, তাকে আগে বলবো। তোর ক্ষমতা আছে তাকে বলার তোর কোনো প্রবলেম হলে? এই যে তুই হাজিরা দিতে গেছিলিস ডিস্ট্রিক্ট পেরিয়ে, তোর বর জানে তুই হাজিরা দিতে গেছিলিস? তোর ওই পালিতা মাতা তোকে কি করেছে, ইন্ধন যোগায়। কোনোদিন বলেছে যে না তুমি তোমার হাজব্যান্ডকে বলো এবং সব কিছু বলো, তুমি নিজে সুন্দর করে ভিডিও করো এবং ভালোভাবে চলো? কোনোদিন বলেছে? নিজেও বুড়ি বয়সে নোংরামি করে বেড়াচ্ছে, তোকে নিয়ে নোংরামি করে বেড়াচ্ছে। শিক্ষা দিচ্ছে তোকে। তোদের যে দলটা না, তোকে নিচে নামিয়ে দিয়েছে, তোর আর ওঠার কোনো ক্ষমতা নেই। তুই একেবারে মুখ গুজে পড়েছিস, বুঝতে পেরেছিস? এটাই হচ্ছে ঘটনা। তোর আর আমার মধ্যে ফারাকটা আশা করি বুঝিয়ে দিলাম। আমার কালো রং আমার কাছে মুবারক, ঠিক আছে? আর তোর ফর্সা রং নিয়েও তুই এত কিছু করে বেরিয়েছিস, বুঝতে পারলি? তোর ফর্সা রং তাহলে কি হলো? এটা হচ্ছে তোর আর আমার মধ্যে ফারাক, বুঝতে পেরেছিস? আশা করি চলো একে আমি ভালো করে বুঝিয়েই দিলাম। আমি সকালে ভিডিও করেছিলাম কিন্তু ওর এই কথাটা আমার বলা হয়নি, তাই ভাবলাম না আজকের ভিডিওতে আজকেই বলে দিই। বুঝতে পারলি? এই শুধু বললে হয় না। 2025-এ যেটা করেছি, যা কিছু ঘটেছে 2026-এ, তুই জীবনেও পারবি না। শির দ্বারা যতক্ষণ না সোজা করতে পারছিস, যতক্ষণ না অন্যায়কে অন্যায়, খারাপকে খারাপ, সে যেই হোক না কেন, পারবি না তুই। তুই দালদালের মধ্যে ঢুকে গেছিস। দুটো পয়সার জন্য এত নোংরামি করে বেরিয়েছিস না। এখনও 2017-18 শুনছি বাকি আছে। আর কত যে কি দেখবো। এই 2025 কেন, 2017-18ই তোর এখনো পিছু ছাড়ছে না, আর তুই 2025কে ফেলে কি 2026-এ এগাবি? বুঝতে পেরেছিস? এর জন্য নিজেকে পরিষ্কার থাকতে হয়, নিজেকে ঠিক থাকতে হয়। দেখ না, আমি কালো হয়েও আমি এক পুরুষে বিশ্বাসী। বাবা মা যার হাতে তুলে দিয়েছে আমি তাকে নিয়ে আছি, সেই আমার জীবনের সব। এটাই হওয়া উচিত প্রত্যেকটা মেয়ের। কিন্তু তোকে 2017-18 কাণ্ড ঘটাতে হচ্ছে, 2023-24-25 ঘটাতে হচ্ছে। ঘটেই যাচ্ছে। এবার বুঝতে পারছিস তোর ফর্সা রঙের কেরামতি আর আমার কালো রঙের কেরামতি কি? দেখ, সত্যি কথা বলবো, আমি কালো হয়েও ফর্সা বর পেয়ে গেছি। আমি না 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 একদম না, সরি, আমি দাদাকে ছোট করছি না, একদম না। মানে তুই আমাকে বলছিস না যে আমি কালো এরকম দেখতে, দেখ ফর্সা বরই তো আমাকে পছন্দ করেছে, তাই তো? বুঝতে পারলি তোর আর আমার মধ্যে ফারাক কোথায়? চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। এর মতো মাথা মোটা, এর মতো বেহায়া আর নির্লজ্জ মহিলার মাথায় যদি এগুলো ঢুকতো, ও অনেক আগেই নিজেকে চেঞ্জ করে দিত। হ্যাঁ, আমি ওর ভালো চেয়েছিলাম একটা মুহূর্তে, ওকে আমি অনেক শোধরাতে চেয়েছিলাম, কিন্তু কি বলো তো ভাই, নিজে যে শোধরাবার ইচ্ছা যার না থাকবে না, তাকে কেউ চেষ্টা করে পারবে না। দেখ আজকে তোর দিন কি। একটা সময় আমাকে সবার কাছে খারাপ প্রমাণ করতে ব্যস্ত ছিলিস, আমার কি হলো? ঘন্টা হলো। ভগবান তোর কাছ থেকে আমাকে ঠিক সময় মতো সরিয়ে আনলো। আজকে দেখ আমি একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, বুঝতে পেরেছিস? দেখ তোর কাছে থাকলে না কি হতো বলতো? তোর কাছে থাকলে অন্যায়গুলো চুপ করে মেনে নিতে হতো, বাট বিশ্বাস কর আমার বাবা মার শিক্ষা ওটা না। তাই ভগবান আমাকে সরিয়ে এনেছে। আজকে তুই দেখ তোকে সবাই বাজিয়ে দিয়ে যাচ্ছে, তোর পিছনে নাম্বার লেখা হয়ে গেছে, ট্যাগ লেখা হয়ে গেছে। এ জীবনেই ট্যাগ তুই হটাতে পারবি বলে মনে হয় না। কেন বলতো? কারণ কাণ্ডগুলো ঘটিয়ে বেরিয়েছিস তো, এগুলো তো একটাও মিথ্যে নয়। ক্ষমতা থাকলে প্রমাণ কর, ঠিক আছে? আর আমারটাও প্রমাণ করিস ক্ষমতা থাকলে, যে আমি বসিরহাটে গিয়ে ইন্টুকুলুকুলু করে এসেছি। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।